আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই যে তৈরি হয়ে গেলে সেই ব্লাউজ কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছি। তো এই যে দেখো ব্লাউজের কাপগুলো দেখো খুবই সুন্দরভাবে ফুটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ব্লাউজের লেফট কাপ, আর এটা হচ্ছে যে ব্লাউজের রাইট কাপ, ঠিক আছে। অনেক সুন্দরভাবে ব্লাউজটা ফুটেছে আসলে খুবই সুন্দর হয়েছে, কি বলবো। আর তোমাদেরকে সাথে আমি একটা গুরুত্বপূর্ণ টিপসও দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা এই ধরনের ব্লাউজ যখন তৈরি করবে, সিল্কি ব্লাউজ বা এই ধরনের জরি সুতার ব্লাউজ, হুকের ঘরগুলা একটু মোটা করে দিতে বলবে, ঠিক আছে। একটু মোটা করে দিলে ব্লাউজটা টেকসই হয়, হুকের ঘরগুলো সুন্দরভাবে সেট হয়। না হলে বা জরি কাপড় থাকে যার জন্য ঘরগুলো একটু লুজ হয়ে যায়, এই জন্য একটু মোটা করে দিতে। সম্পূর্ণ যে ব্লাউজের যে গোল্ডেন কালার বিভিন্ন কালার রকমই হয়, তো এটার মধ্যে যে গোল্ডেন কালারটা দেওয়া, লাইট গোল্ডেন কালারটা দেওয়া, আমি কিন্তু এই যে ব্লাউজের হুকগুলো কিন্তু সেভাবে লাইট গোল্ডেন কালার করে দিয়েছি, ঠিক আছে। দিয়েছি এটা একটা ডাবল ব্লাউজ, উপরে এটা জরি সুতার কাজ, আর নিচে দিয়েছি পুরো বেক্সিবল। আরেকটা টিপস হচ্ছে যে তোমার এই ধরনের ব্লাউজ যখন বানাবে, চেষ্টা করবে বেক্সিবল দিয়ে বানাতে ভেতরে, হ্যাঁ। যেহেতু একটু দামি ব্লাউজ, দামি কাপড়, দামি শাড়ি, তো এই জন্য একটা ব্লাউজ একটু দামি করতে গেলে একটু খরচ করতে হয়। আর ব্লাউজটা একটু দামি করে বানাতে আমি কেন বলি, কারণ ব্লাউজগুলো কিন্তু একটা ট্রেন্স ক্যারি করে, ঠিক আছে। তুমি এই সময় এই ফ্যাশনটা ছিল, এই ট্রেন্সটা ছিল, এই ফ্যাশন অনুযায়ী তুমি এই ব্লাউজটা বানিয়েছো, এটা 10 বছর 20 বছর পরে কিন্তু তোমার এই সময়টাকেই প্রুফ করবে, এই সময়টাকে দেখাবে যে হ্যাঁ 10 বছর আগেই ডিজাইন ছিল বা 20 বছর আগেই ডিজাইন ছিল। তখন আর আমরা দুনিয়াতে থাকবো না, পরবর্তী জেনারেশন যারা থাকবে ওরা দেখবে। তো এই আর কি। তো এখানে এই যে আমি তো আরেকটা দেখাচ্ছি, যে ব্লাউজের যে গলাটা দিয়েছি দেখো, ডিজাইনটা দিয়েছি, নেক ডিজাইনটার মধ্যে কিন্তু আমি একটা ডাবল হুক দিয়েছি। এখানে একটা হুক দিয়েছি, ভেতরে আরেকটা হুক দিয়েছি, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা হুক, এই যে একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে একটা হুক, এই যে একটা দুইটা হুক দিয়েছি, যাতে করে এখানে গলাটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। দেখো গলাটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে আছে, বোঝা যাচ্ছে না যে এখানে কোনো গলা করা হয়েছে, তাই না? কোনো হুকের করা অপশন করা হয়েছে, মনে হচ্ছে যেন পুরাটা একটা। তো এই হলো সামনের ডিজাইনটা, আর এটা হচ্ছে একটা স্লিভের ডিজাইনটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজের স্লিভের ডিজাইনটা, ঠিক আছে, যে ডিজাইনটা। আর এই যে এগুলো যে দিয়েছে, এটা কিন্তু আমাকে প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে দিতে হয়েছে। এটা কিন্তু আমি ফ্রেশ কোনো কাপড় থেকে দিতে পারিনি, এটা আমি দিয়েছি এই যে গলার যে ডিজাইনটা করেছি, নেক ডিজাইনটা করেছি, এটা যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করেছি। তো এখানে কিন্তু অনেক ইন্টেলিজেন্সির একটা ব্যাপার থাকে, হ্যাঁ। নিজের কিন্তু ব্রেন খাটিয়ে একটা কিছু সুন্দর কিছু করার কিন্তু একটা থাকে, ব্যাপার থাকে। তো আমি সেভাবে আমার ব্রেন খাটিয়ে একটু ইন্টেলিজেন্সি দিয়ে ওই কাপড়টা নষ্ট না করে, ফেলে না দিয়ে, এটাতে আমি সুন্দর করে ডিজাইনটা করেছি, ঠিক আছে। যেখানে সেমি স্লিভটা তো সেমি এভাবে করে দিয়েছি। এবার তোমাদেরকে আমি ব্লাউজের ব্যাকটা দেখিয়ে দিই। ব্যাকের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখেছি ব্যাকটার ডিজাইনটা অনেক সুন্দর, ঠিক আছে। তো আমার এখানে আমার ক্লায়েন্ট আমাকে যে জিনিসটা একটু করলো, আমি কিন্তু ক্লায়েন্টকে বারবার বলেছি যে এখানে ডরি দিয়ে দিই, ডরি দিয়ে নিচে একটা লটকন দিয়ে দেই, লটকন ডিজাইন দিয়ে দেয়, সুন্দর লাগবে। সে কিছুতে ডরি দিয়ে পড়তে রাজি না, ডরি দিবেই না। তো আর কি, তার কথা মতো আর ডরিও দেওয়া হলো না, সে ডরি দিয়ে পড়বেই না। তাকে অনেক বুঝিয়েছি, সে কিছুতেই বুঝবে না। কাজগুলো কিন্তু পেছনে ডরি দিয়ে পড়লে ভালো লাগে। আমি যারা এভাবে বানাবে, ক্লায়েন্ট বা যারা তৈরি করবেন টেলার্স, তারা কিন্তু ডিজাইনার যারা আছেন তৈরি করবেন, তারা কিন্তু এই ধরনের দিয়ে তৈরি করবেন, ডরি দিয়ে তৈরি করবেন, সুন্দর হবে। এতে করে ব্লাউজটা সুন্দরভাবে পিঠের উপর সেট হয়ে থাকে। কারণ সব কাপড় কিন্তু একরকম না, এক এক কাপড়ের ধরন এক এক রকম, ঠিক আছে। আর ব্লাউজ যেমন এই যে আমরা যে টিকেন, অনেক আছে উল্টাপাল্টা টিকেন দেয়, একটা ডানে একটা বামে দেয় না, একটা টিকেনে দুই পাশে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে আমার যেমন এই টিকেনটা লেফট সাইডে চলে গেছে, এই যে রাইট টিকেনটা রাইট সাইডে চলে আসছে। ব্লাউজটা দেখে বোঝা যাচ্ছে যে ব্লাউজের সেটিংটা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। তারপরে যেগুলো এই যে কাজগুলো, এগুলো কিন্তু নিচের দিকে থাকবে, ঠিক আছে। আমার ভেতরে কিন্তু তাই। এত ডিটেলস আর আমি এখন আর দেখালাম না, কারণ যারা একটু রুচিশীল জিনিস তৈরি করে ওদের কিন্তু রুচিশীল ব্যাপারটাই থাকে, এটা আর বলে দিতে হয় না। তো এই যে দেখো, এগুলো কিন্তু নিচের দিকে থাকবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ব্লাউজটা সেট হয়ে থাকবে, ঠিক আছে। এই যে যেগুলো উল্টাপাল্টা এলোমেলো করে দেওয়া যাবে না। ডরিটা দিয়েছে ক্লায়েন্ট, আমি কিন্তু এখানে ডরিটা দিতে মোটেও পছন্দ না। এটা আমি তাকে বারবার না করেছি, তো আমি এখানে ডাবল হুক দিয়ে দিচ্ছি। আপনার ডাবল হুক দিয়ে দিচ্ছি, আপনার এখানে দড়িটা দেওয়ার কোনো দরকার না, আপনি তো আর এজেড না, আপনি একজন ইয়াং। সো একজন ইয়াং লেডি, আপনি এই ব্লাউজটা পরবেন, সুন্দরভাবে দেখতে ভালো লাগবে। এগুলো তো যারা এজ হয়ে গেছে ওরা পরে, আফটার 50,
60, ওনারা এ ধরনের 50ও পরে না, যে একটু ইয়াং ট্যাং সে হয়তো 50 আপেও পরে না, 60 আপ যে থাকে সে এই ধরনের ফিতাদার ব্লাউজ পরে। তো যাই হোক, অনেকের বোঝালাম, সে বুঝবে না, তার এখানে ফিতা দিতেই হবে, দিলাম। তা আসলে যা আমি আমার সৌন্দর্য, আমার রুচি যতটা সুন্দর করে দেওয়ার আমি সর্বোচ্চ সুন্দর করে দিয়েছি। এবং আমার এই ব্লাউজটা মনে হয় যেন আরও 10টা বা সিগনেচার ডিজাইনারদের সাথে কম্পিটিশন করার মতো একটা ব্লাউজ আমি বানিয়েছি। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের ডিমান্ড, হাইলি ডিমান্ড এবং হাইলি রিকোয়ারমেন্টসের কারণে আমাকে তার এই ফিতাটা দিতে হয়েছে। এটা দিতে আমি মোটেও রাজি ছিলাম না, আমার একদমই পছন্দ না এখানে ফিতা দেয়া। তো বলেছি, দিয়েছে। আমি এখানে ডরি দেওয়াটা খুবই তাকে বলেছিলাম যে ডরিটা দিয়ে ব্লাউজটা অনেক স্মার্ট লাগবে, সুন্দর লাগবে। এভাবে করে যখন ফিতাটা দুই পাশ থেকে এসে মিডিলে ঝুলে থাকবে ইয়া দেওয়া, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। টার্সেল দেওয়া ঝুলে থাকবে, অনেক সুন্দর লাগবে। সো সামহাও সে কোনোভাবে বুঝলো না। তা অ্যাজ ইউজুয়াল যার যেরকম উইশ, যার যেরকম পছন্দ সেরকমই। তো আমি ক্লায়েন্ট যেভাবে ডিমান্ড করে নর্মালি আমরা সেভাবে কাজ করতে হয়, এই আর কি। অনেক সময় অনেক ক্লায়েন্টকে বোঝালেও বোঝে না। তো যাই হোক, আর এই ব্লাউজগুলো টেক কেয়ার করার একটা টিপসও দিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে, এগুলো যেহেতু জরি সুতার ব্লাউজ, ঠিক আছে, এগুলো কিন্তু একটু উল্টিয়ে রেখে দিতে হয়। এই যে ঠিক উল্টাইবে, তখন এইভাবে করে উল্টিয়ে নেবে, উল্টিয়ে পরে এইভাবে একটা ফোল্ড দিয়ে দিয়ে এভাবে করে দিয়ে এভাবে করে কিছুদিন রেখে দিলে, ঠিক আছে। দেন যেহেতু ব্লাউজ যাদের যদি একটু মাসে একটা দুটো করে পার্টি থাকে বা পরা হয়, তো সেক্ষেত্রে এভাবে করে রাখতে হবে। আর যদি হয় যে না 6 মাস 1 বছর আমি ব্লাউজটা পরছি, সেক্ষেত্রে কিন্তু এভাবে করে ধরে এভাবে করে আস্তে করে কিন্তু হিজাবের মতো করে একটু মুড়িয়ে রেখে দিতে হবে। এই যেভাবে করে মুড়িয়ে রেখে দিতে হবে একটা পলিটলি করে, ঠিক আছে। তাহলে কিন্তু এই জরিগুলো কিন্তু কেটে যায় না, তাহলে কিন্তু এই জরিগুলো কিন্তু ভাজে ভাজে কেটে যাবে। আর এই যত্নটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আমার আম্মা এইভাবে যত্ন করে রাখতো।